তেলাপিয়া মাছের সাথে বেগুন ভাজা দিলে আর কি লাগে, আমার মেয়ের কিছুই লাগে না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে অন্য কোনো রেসিপি করব না, আজকে হচ্ছে আমার মেয়ের জন্য হচ্ছে তেলাপিয়া মাছ আর বেগুন ভাজা করব। তো আমার মেয়ে তেলাপিয়া মাছটা খুবই খুবই পছন্দ করে। তার কাছে তেলাপিয়া মাছ হলে গরুর মাংস, মুরগির মাংস, অন্য কিছু ফেল। সে এতটা তৃপ্তি সহকারে তেলাপিয়া মাছ দিয়ে খেতে পারে। আর মাঝে মধ্যে বেগুনটাও সাথে নেয়, অন্য কোনো সবজি খেতে পারে না। তো এখন হচ্ছে লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছটা আর বেগুনটাকে একসাথে মেখে নিচ্ছি। আর আমার ভিডিওতে কিন্তু ভিউজ হয় না, আপনারা ভিডিও দেখেন না, নাকি আমার ভিডিওর কোয়ালিটি ভালো না, নাকি আমার ভিডিও দেখতে সুন্দর না সেটাই বুঝি না, নাকি আমি রান্না পারি না সেটাই আমি বুঝি না। কোনো ভিউজ হয় না, না ইউটিউবে হচ্ছে না ফেসবুকে হচ্ছে, কোনো জায়গায় না। ইউটিউব খুলেছি 2 বছরের উপরে হয়ে গেছে, ফেসবুকও খুলেছি প্রায় বছর উপরে হয়ে গেছে, 2 বছরের কাছাকাছি হয়ে গেছে, কিন্তু কোনো ফলোয়ারও আসে না, কোনো সাবস্ক্রাইবারও আসে না, কোনো কিছুই না। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে যে আমার আইডিটার মধ্যে একটু বেল আইকন বাজায় দিয়ে এসেন। আর যদি ফেসবুক থেকেও ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ভালোবেসে যুক্ত হয়ে যাবেন। তো এখন হচ্ছে সরিষার তেল দিয়ে আমি রান্না করতেছি, মানে মাছগুলা ভেজে নিচ্ছি আর কি। তো আর কে কে এরকম মাছ ভাজা, বেগুন ভাজা পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে পারেন। তো আমার কাছে কিন্তু বেগুনটা খুবই ভালো লাগে। বেগুনের ভর্তা বলেন, শুটকি দিয়ে রান্না বলেন, যে কোনোভাবে হোক। কিন্তু এদিকে কিন্তু অ্যালার্জি কিন্তু একদম মাথা থেকে পা পর্যন্ত, অ্যালার্জির কোনো শেষ নেই। কিন্তু তারপরে বেগুন খাওয়া ছাড়াছাড়ি নেই। আমার চোখের মধ্যে পর্যন্ত অ্যালার্জি হয় বেগুন খেলে, কিন্তু আমি ছাড়তে পারি না। যেহেতু বেগুনের দেশের মানুষই আমি, নরসিংদী তো বেগুনের জন্য এমনিতেই বিখ্যাত। বেগুন হরহামেশা থাকে, 12 মাসে বেগুন চাষ হয় এদিকে। তো এই জন্য আমার কাছে বেগুনটা খুবই ভালো লাগে। আর গ্রামের যে বেগুনগুলো লম্বা লম্বা, ওইগুলো তো একদম অসাধারণ লাগে। আমি তো মনে করেন বেগুন রান্না, বেগুন ভাজি গ্রামে থাকতে একদম মানে বেগুন ছাড়া আমার চলতোই না। হয় শাক ভাজি থাকতো, নয় বেগুনের ভর্তা থাকতো, আর হয় বেগুনের দিয়ে শুটকি তরকারি রান্না থাকতো, নয় ভাজি থাকতো। তো বেগুনটা আমার কাছে খুবই ভালো লাগে। আর গ্রামে বেগুনটা বেশি খাওয়া হয় এজন্য যে আশেপাশে যে আমার নয় চাচা শ্বশুররা আছে, বাসুর আছে, দেবর আছে, এরা চাষ করতো এবং ক্ষেতের মধ্যে একদম বড় বড় বেগুনগুলা একটু মাটির মধ্যে লেগে যেত, তখন তো আর ওইগুলা বিক্রি করা যায় না, একদম সামান্য একটু লেগে যেত। তো তার জন্য ওই মোটা মোটা বেগুনগুলা আমরা খেয়ে নিতাম বা আশেপাশের মানুষদেরকে দিয়ে দিতাম। তো শহরে কিন্তু 80 টাকা 90 টাকা কেজি বেগুন না খাওয়া হয়েছে। আর আমার বোনের বাড়িতে গেলেও ইচ্ছা মতো বেগুন দিয়ে দিবে ব্যাগের ভিতরে। তো এখন যাওয়া হয় না, আনা হয় না। তো মাছগুলো ভেজে নিয়েছি এবং বেগুনগুলো ভেজে নিয়েছি, সাথে কয়েকটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। তো এই তো ভাজা শেষ। তো এভাবে আর কার কার বেগুন ভাজা আর মাছ ভাজা পছন্দ করে। তবে এটার সাথে কিন্তু ইলিশ মাছ ভাজা হলেও কিন্তু খুব ভালো লাগে বেগুনের সাথে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে বিদায়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।